Assalamu alaikum, dear students. How are you? Fine. Today I am going to discuss about chapter 1 of Higher Mathematics Part 2. It is real number and inequalities. আমি বলে রাখছি এটা আমি বোথ ভার্সনের জন্যই এই ভিডিওটা তৈরি করেছি। তো তোমাদের বোথ ভার্সন অর্থাৎ বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন দুই ভার্সনের স্টুডেন্টই যাতে এটা বুঝতে পারো সেজন্য আমি এই ভিডিওটা তৈরি করেছি। সো হোপফুলি অল অফ ইউ will be get a good lesson from today's class. Okay, absolute value, এটা বাংলায় যদি বলি সেটা হচ্ছে বাংলায় এটাকে বলে পরম মান। তো বাংলায় এটাকে বলে পরম মান। ওকে, তো হোয়াটএভার তোমরা এগুলোর ডেফিনেশন বাংলা ভাষায় যারা আছে তারা ডেফিনেশন গুলা তোমাদের বইয়ে পেয়ে যাবা। উই জাস্ট এখানে একটু ডিসকাস করব। ওকে, the absolute value of a real number means the distance of that number from 0 in the number line. That means 0 থেকে একটা নাম্বারের ডিসটেন্স কতটুকু সেটাই আসলে অ্যাবসলিউট ভ্যালু মিন করে। অ্যাবসলিউট ভ্যালুটা মিন করে যে 0 থেকে একটা স্পেসিফিক নাম্বারের ডিসটেন্সটা কত, হোয়াটএভার ইট ইজ নেগেটিভ অর পজিটিভ, সে যাই হোক না কেন তার 0 থেকে তার ডিসটেন্সটা কত। এবং আমরা জানি ফিজিক্সে আমরা পড়ে এসেছি ডিসটেন্স সবসময় পজিটিভ হয়। সে ফর এক্সাম্পল আমরা যদি এখানে একটা লাইন নাম্বার লাইন বা সংখ্যা রেখা দেখি, 0 থেকে 4 এর যে ডিসটেন্সটা, এটা কত ডিসটেন্স, ডেফিনেটলি 4 ইউনিট। তোমরা এভাবে 1 2 3 4 এভাবে 4 ইউনিট তোমাকে যেতে হবে, অর্থাৎ 0 থেকে 4 এর ডিসটেন্স হচ্ছে 4। আবার 0 থেকে -1 এর ডিসটেন্স কিন্তু আমরা কখনো -1 বলি না, যদি বলি সেটা ভুল হবে। তো 0 থেকে -1 এর ডিসটেন্সটা হচ্ছে 1। সো এখানে অ্যাবসলিউট যে ভ্যালুটা, এটাই আলটিমেটলি একটা নাম্বারের অ্যাবসলিউট ভ্যালু, সেটা সবসময় মিন করে যে 0 থেকে তার ডিসটেন্সটা কতটুকু। ওকে, 0 থেকে তার ডিসটেন্সটা কতটুকু, এবং যার কারণে অ্যাবসলিউট ভ্যালু বা পরম মান কখনো নেগেটিভ বা ঋণাত্মক হয় না, ইট ইজ অলওয়েজ পজিটিভ। ওকে, আমরা ডেফিনেশনটা আবার পড়ছি। The absolute value of a real number means the distance of that number from 0 in the number line. Absolute value of x is denoted by, it is absolute value of x. Okay, এইটা অ্যাবসলিউট ভ্যালুর সাইনটাই হচ্ছে এরকম, মানে একটা ডিটারমিনেন্টের মতো সাইন আছে পাশে। তো absolute value of x, the absolute value of a real number is always positive. Okay, real number could be positive or negative, but absolute value is always positive because it is nothing but distance from the origin or distance from the 0. Okay, অর্থাৎ 0 থেকে একটা নাম্বারের ডিসটেন্সটাই হচ্ছে absolute value, ওই নাম্বারটার absolute value. Okay, so by definition absolute value of x, পজিটিভ এক্স হবে যখন এই ভেতরের এক্সটা 0 এর চেয়ে বড় হবে। ওকে, এবং মাইনাস এক্স হবে যদি এক্স এর ভ্যালুটা 0 থেকে ছোট হয়। তো আসলে এই জিনিসটা বোঝা একটু টাফ, থিওরিটিক্যালি বোঝাটা একটু টাফ, যে কেমন জানি লাগে অ্যাবসলিউট ভ্যালু অফ x ইকুয়াল টু x, x ইজ গ্রেটার দ্যান, আসলে এটা বোঝা যায় না। আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখি। সে ফর এক্সাম্পল এখানে আছে absolute value of x and the value of x is 5, x এর ভ্যালুটা হচ্ছে 5। তো আমরা এখন যদি এখানে বসাই এই অ্যাবসলিউট ভ্যালুর যে সাইনের মধ্যে যদি আমরা বসাই 5, এটার আউটপুটটা আসবে পজিটিভ 5। ওকে, x টা হবে 5। ওকে, আর x ইকুয়াল টু -5, দেন -5 ইকুয়াল টু -x, অর্থাৎ এখানে যদি কোনো নেগেটিভ কিছু থাকে আমরা এখান থেকে বের হয়ে আসার সময় তার আগে একটা মাইনাস বসে যাবে। ওকে, তো এখানে আমরা যদি এখানে -5 বসাই, তার মানে এই কন্ডিশনটা হচ্ছে x এর চেয়ে x হচ্ছে 0 এর চেয়ে ছোট। তো x টা -5 যখন বের হয়ে আসলো, এই যে -5, আর যেহেতু নেগেটিভ যদি হয় x এর চেয়ে 0, x যদি 0 এর চেয়ে ছোট হয় তাহলে একটা নেগেটিভ এখানে আমাদেরকে বসাতে হবে বাই ডেফিনেশন। তো এখানে আমরা মাইনাসটা বসালাম, -5, তাহলে মাইনাস 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 এন্ড মাইনাস, এটা হয়ে গেল
positive 5. That means whatever the number, absolute, it doesn't matter, absolute value is always positive অথবা পরম মান সবসময় ধনাত্মক হবে। ওকে, তাহলে আমরা আজকে এই অ্যাবসলিউট ভ্যালু রিলেটেড কিছু প্রবলেম আমরা সলভ করব। It is number 12, evaluate. Okay, -6 -2, we will do as usual operation. -6 -2 is -8, we know, and whatever positive or negative, when it belongs to the absolute value, then we will get a positive output. Okay, whatever -8 or anything else, we get the positive output. Okay, you may write it like this. By definition, you can write like this: -8. Okay, Guru Chandali. Sorry. -8, and the minus plus, it becomes 8. Okay. Now next one, it is -2 absolute value. Please look, absolute value, and in between absolute value there have another absolute value. We get two absolute values. Okay, it is 1. We have to do it successively. 2 - 6 -4, 1 - 9 -8. Okay, to absolute value of -4 is 4, and absolute value of -8 is 8, and this minus is that minus. Okay, 4 - 8 is -4, and as it belongs to absolute value, that's why it becomes positive 4. Okay, now rewriting the inequalities without using absolute value sign. So this 2x plus 3, absolute value of 2x plus 3 is less than 7 when we get it like this. অর্থাৎ আমরা যখন এরকম কিছু পাবো যে absolute value 2x plus 3 less than 7, it will be in between -7 and 7. That means 2x plus 3 will be greater than -7 and less than 7. ওকে, আমরা যখনই এরকম অ্যাবসলিউট ভ্যালু পাবো তখনই কি করব, এটা -7 এর চেয়ে বড় হবে এবং 7 এর চেয়ে ছোট হবে। তো আমাদের এখানে ইনইকুয়ালিটিসটাকে অ্যাবসলিউট সাইন ছাড়া আমরা দেখাবো। তো যার কারণে আমাদের x এর ব্যাপারটা দেখানোই হচ্ছে মূল কাজ। তো যার কারণে আমরা x কে ফ্রি করছি। এটা কিন্তু আমরা স্কুলে থাকতেও করেছিলাম, যার কারণে এটা আমাদের জন্য বোঝাটা খুব একটা টাফ না। ওকে, -7 -3, 2x plus 3 -3, ওকে, -10 less than 2x 4, অর্থাৎ আমরা অল সাইডস থেকে 3 সাবট্রাক্ট করে দিলাম, and now we divide all sides by 2, অর্থাৎ প্রত্যেকটা ভাগকে আমরা 2 দিয়ে ডিভাইড করলাম, তাহলে -5x is less than 2. তো এটাই হচ্ছে আমাদের সলিউশন। এই সলিউশনটা দেখানো হয়েছে অ্যাবসলিউট ভ্যালু বাদে। ওকে, এখন আমরা আরেকটা প্রবলেমে যাচ্ছি। এখানে আমরা অ্যাবসলিউট ভ্যালু দিয়ে এটা দেখাবো। তো অ্যাবসলিউট ভ্যালু দিয়ে যদি আমরা দেখাতে চাই তাহলে আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের লেফট সাইডে এবং রাইট সাইডে সেম ভ্যালু থাকতে হবে বাট অপোজিট সাইন। ওকে, তো আমরা এখানে যে কাজটা খুব সহজেই করতে পারি, এখানে লেফট সাইডে আছে 2 এন্ড রাইট সাইডে আছে 8। আমরা এই দুইটার এভারেজ বের করব এবং এভারেজটাকে সাবট্রাক্ট করব। ওকে, it is for all problems. Okay, it is for all problems. We have to subtract the average of 2 and 8. 2 and 8, average of 2 and 8 is 5. 5 will be subtracted from all. Okay, five will be subtracted from all. 2 minus 5 is -3. এখানে দেখো লেফট সাইড এবং রাইট সাইডটা মোটামুটি ইকুয়াল এবং অপোজিট সাইনে হয়ে গেল। সুতরাং আমরা এটাকে মডিউলাস সাইনে বা সরি অ্যাবসলিউট ভ্যালু সাইনে আমরা নিতে পারি। অ্যাবসলিউট সাইনে আমরা নিতে পারি। সো আনসার ইজ x minus 5. Absolute value of x minus 5 less than or equal to 3. আমরা আরেকটা প্রবলেম এখানে করছি যে it is -7 less than or equal to x এবং -1. সেম, এখানে মাইনাস দেখে ঘাবড়াবার কিছু নেই, আমাদেরকে অবশ্যই
দুইটার এভারেজ বের করতে হবে। এভারেজ বের করা মানে আমরা জানি দুইটাকে অ্যাড করে 2 দিয়ে ডিভাইড। -7 এবং -1 এই দুইটাকে যদি আমরা অ্যাড করি তাহলে পাবো -8, 2 দিয়ে ডিভাইড করলে পাবো -4। -4 কে সাবট্রাক্ট করতে হবে, অর্থাৎ মাইনাস -4। এই যে আমরা এখানে দেখাচ্ছি -4, এজ এ রেজাল্ট এটা প্লাস হয়ে যাবে। ইফ ইউ রাইট ইট ডিরেক্টলি, আমরা যদি ডিরেক্টলি প্লাস লিখে ফেলি, অর্থাৎ এই লাইনটা যদি আমরা ডিরেক্টলি লিখি কোনো অসুবিধা নেই। ওকে, বাট উই শুড শো দ্য প্রসিডিউর। আমরা প্রসিডিউরটা দেখানো এটা বেটার। ওকে, তাহলে as a result we get -3 less than or equal to x minus 4 less than or equal to 3. That means absolute value of x minus 4 is less than or equal to 3. Okay, and now it is the same type of problem, solving inequalities and showing the solution set on number line. অর্থাৎ আমরা একটা সলভ করব এবং নাম্বার লাইনে অর্থাৎ সংখ্যা রেখায় এই সলিউশনটাকে দেখাবো। তো আমরা একই ভাবে এখানে আমাদেরকে যেহেতু অ্যাবসলিউট ভ্যালু দেওয়া আছে, ওকে, আমাদেরকে x এর রিলেশনটা বের করতে হবে। তো আমরা সেম প্রসেসে এখানে এখানে অ্যাবসলিউট ভ্যালু আছে। ওকে, অ্যাবসলিউট ভ্যালু is 2x minus 5 less than 3. That's why we write -3 less than 2x minus 5 less than 3, and 2x minus 5 we add 5 in all sides. Okay, add all sides in add 5 in all sides. So -3 plus 5 is 2. 2x minus 5 plus 5 cancel, it is 2x. 3 plus 5 is 8, and it is if we divide all sides by 2, that means আমরা যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে at last আমরা এটা পাচ্ছি 1 is less than x is less than 4. That means the value of x is greater than 1 and less than 4. অর্থাৎ x এর ভ্যালুটা হচ্ছে 1 এর চেয়ে বড় কিন্তু 4 এর চেয়ে ছোট। তো আমরা সলিউশন সেটে এভাবে দেখাতে পারি x is x element of R, এবং এই যে সলিউশনটা এটা সেটে আমরা দেখালাম, অথবা শুধু আমরা এভাবে দেখাতে পারি। ওকে, আমরা 1 4 এটা দিয়েও কিন্তু একই জিনিস বোঝায়। ওকে, এই ফার্স্ট ব্র্যাকেট অফ 1 4 দিয়েও একই জিনিস বোঝায়। তো আমরা এটাও এভাবে দিতে পারি, দুইটাই দেওয়ার দরকার নেই, আমরা হয় এটা দেব নয় এটা দেব। ওকে, আচ্ছা, তাহলে আমরা নাম্বার লাইনটা দেখে ফেলছি। এখানে 0 1, তোমরা অবশ্যই এখানে 2 3 এই দাগগুলা কাটবা, আর এদিকে একটা -1 -2 পর্যন্ত দেখায় দিবা, তাহলে হয়ে যাবে সলিউশন সেট নাম্বার লাইন অর্থাৎ সংখ্যা রেখা। তোমরা আগেও করেছো, এত ডিটেইলস আলোচনার কিছু নেই। তো এখানে আমি একটা জিনিসই বলতে চাচ্ছি, 1 এবং 4 তারা কিন্তু ওই যে কভার্ড না। ঠিক আছে, 1 and 4 they are not covered because they not belongs to this set. X, the value of x is greater than 1 and less than 4, that means they are not belong to this set. Okay, greater than 1, the value greater than 1, and the value less than 4, they are included, okay, in this number line. Similarly, এখানে আরেকটা প্রবলেম আছে, absolute value of 5 minus 2x. We just proceed similarly, -1 1, subtract 5 from all sides, তাহলে এই 5টা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এটা হয়ে গেল -6 -2 by 3x is less than -4. এটা 2 দিয়ে ডিভাইড করা হয়েছে, এই 2টা ক্যান্সেল হয়ে গেল। -3 -1 by 3x -2, এখন আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করব যাতে এই 3টা ভ্যানিশ হয়ে যায়। -9 less than -1 by x less than -6. এখন আমরা অল সাইডস কে -1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে সব পজিটিভ হয়ে যাবে এবং এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে, লেস দেন ছিল গ্রেটার দেন হয়ে যাবে, এটাও এই চেঞ্জটা এভাবে উল্টে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে 1/x তাকে উল্টায়া দেয়া। 1/x কে যদি উল্টায়া দেই তাহলে 9 ও উল্টে 1/9 হয়ে যাবে, 6 উল্টে 1/6 হয়ে যাবে, এবং তাদের যে সাইনটা এটা আবার বদলে যাবে। এখানে 9 গ্রেটার দেন ছিল, সেটা 1/9 লেস দেন হয়ে যাবে। এখানে 1/x গ্রেটার দেন ছিল, এখানে x লেস দেন হয়ে যাবে। সো 1/9 ইট ইজ, আমরা যদি হিসাব করি রেজাল্ট আসে পয়েন্ট ডেসিমাল 11, 1/6 হচ্ছে 0.16, অর্থাৎ 16 আসলে এর চেয়ে বড় হয়। আচ্ছা, আমরা এখানে সলিউশনটাকে ঠিক করে ফেলি, এন্ড এটা কি ছিল 1/6। সো সিমিলারলি দ্যাট মিন্স এখানে 1/9 এবং 1/6 কেউ কিন্তু এই সেটের
অন্তর্গত না বা দে আর নট ইনক্লুডেড ইন দ্য সেট, তাদের ভেতরে যে নাম্বারগুলো আছে তারা ইনক্লুডেড। তো এটাকেও আমরা একইভাবে লিখতে পারি, এখানে 1/9 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা 1/9 and 1/6 লিখতে পারি, যে কোনো একটা লিখলেই চলবে। ইট ইজ দ্য নাম্বার লাইন অথবা সংখ্যা রেখা 1/9 এবং 1/6, তাদের ভেতরের যে এলিমেন্ট যে নাম্বারস গুলো আছে তারাই এখানে জায়গা পাবে। আচ্ছা, তাহলে আমরা এই সলিউশনটাকে 1/9 1/6 সেই হিসেবেও দেখাতে পারি। তো তোমাদের কিন্তু প্রচুর প্রচুর অঙ্ক আছে এরকম, মানে অ্যাবসলিউট ভ্যালু থেকে তোমরা নাম্বার লাইন বের করবা, অথবা মানে একটা জেনারেল একটা প্রবলেম দেয়া আছে, যেমন এরকম একটা প্রবলেম দেয়া আছে, তোমরা এটাকে অ্যাবসলিউট ভ্যালুতে নিয়ে যাবা। তো তোমাদের বইয়ে যদি তোমরা খেয়াল করো তাহলে দেখবা যে এরকম প্রচুর প্রবলেম আছে। আমরা এর মধ্যে কয়েকটাই দেখিয়ে দিলাম। তো আসলে এগুলো মোটামুটি একই রকম, সেজন্য এত বেশি দেখানোর প্রয়োজন হয় না, এবং এগুলো অনেক সহজ, যার কারণে এত বেশি করানোর প্রয়োজন নেই। বাট তোমাদেরকে সবগুলাই করতে হবে। তো তোমরা অবশ্যই এই রিলেটেড সব প্রবলেম গুলা সলভ করে ফেলো। নেক্সট ভিডিও আমি খুব দ্রুতই আপলোড করব। এই পর্যন্ত তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা এবং ঘরে থাকবা। তো আল্লাহ হাফেজ।